কিন্তু একটা কথা দেখুন, এইখানে মনে হয় সেখানে ঠাকুর বলছেন জ্ঞান চাইবে, ভক্তি চাইবে, মুক্তির কথা বলেননি। বলেছেন জ্ঞান ভক্তি চাইবে, মুক্তিটা যেন বলছেন বড় ছোট কথা ঠাকুরের ভাষায়। যেন ভগবানকে যখনই আসি তাকে ভালোবাসাটা জীবনের উদ্দেশ্য, না, তাকে ভালোবাসাটা জীবনের উদ্দেশ্য। এই প্রসঙ্গে একটা উদাহরণ বলছি। আমাদের পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, তাকে তাঁরই এক ভক্ত জিজ্ঞাসা করছেন, মানে মহারাজ আপনি মুক্ত পুরুষ, আপনি ইচ্ছা করলে এই রামকৃষ্ণ মিশনের মতন এরকম একটা সংঘ তৈরি করে ফেলতে পারেন। তখন তিনি শুয়ে থাকতেন, চিত হয়ে শুতেন, সে যে যত বড় লোক আসুক একটা চেয়ার দিতে বলতেন, ওরকম কথা বলতেন। তিনি একেবারে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে বললেন, হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট, কি একটা মূর্খের মতন কথা বলছে। তখন প্রথম বললেন, যাসি এ রঙ্গনাথানন্দ, যে রঙ্গনাথানন্দ হয়েন হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ শ্রী রামকৃষ্ণ। যখন এই রঙ্গনাথানন্দ শ্রী রামকৃষ্ণের সঙ্গে যুক্ত আছে ততক্ষণ রঙ্গনাথানন্দ, আদারওয়াইজ ইজ নাথিং বাট এ লাম্প অফ ক্লে, ওয়ার্থলেস। না, সে একটা একতাল, কোনো অমূল্য, কোনো মূল্য নেই, মূল্যহীন একতাল মাটির সমান। তা বলছেন, আর বলছেন এই যে লোক বলছো, আমি বারবার কি আমি চাই মুক্তি, কে চাই তোমার মুক্তি। তখন সে ভক্তটি তো খোঁচা দিয়েছিল, কাজ হয়ে গেছে। তখন তিনি বলছেন, জিজ্ঞেস করছেন, তাহলে আপনি কি চান? কি সুন্দর কথাটি বললেন, বলে আমি বারবার এই মানুষ জন্ম লাভ করতে চাই, আর এই ভারতবর্ষে জন্মাতে চাই, আর রামকৃষ্ণ মিশনে সাধু হতে চাই। হ্যাঁ, দেখুন কি মহারাজের কথাগুলো। তা বলছেন আর কি, মানুষের সেবা করতে চাই। আহা, মানুষের সেবা করব, এই আর কিচ্ছু চাই না, মুক্তি টুক্তি চাই না। আমি ঈশ্বরের সন্তান, আমার মুক্তি বা কি দরকার আমার, আমি তো সদাই মুক্ত পুরুষ, হ্যাঁ না? এরকম সেই জন্য বলছেন এই জগন্নাথকেও সেখানে সকলে বলছেন তাকে বৃষাকপি, যা চাইবে তাই দেবে, কল্পতরু তিনি, দেবদেবং দেবতার দেবতা। যেন বললেন পুরুষম পুরুষ সুক্তে না, সেই পুরুষ, কেন পুরুষ? পুরীশয়নাথ, হৃদয় পুরীতে শয়ন করে আছেন, না, ঈশ্বর সর্বভূতানাম হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। আর কি বলছেন? সমন্তাৎ পূর্ণাৎ, বা সর্বত্র পূর্ণ করে আছেন, সেই জন্য তাকে পুরুষ বলা হয়, পুরুষ। এবং তাকে কি দ্বারা করলেন? পুরুষ সূক্তের দ্বারা। এটা বেদের, ঋগ্বেদের পুরুষ সূক্ত। সেই পুরুষ সূক্তের দ্বারা তাকে সমাহিত হয়ে সকলে উপতস্থে এবং তাকে স্তোত্র করলেন, স্তব করলেন। আর ভগবান সেই স্তব শুনলেন, শুনে তিনি কথা বললেন না যে আচ্ছা আমি সন্তুষ্ট